তেল মশলা ছাড়া পাকিস্তানের পেশোয়ারি নামকিন গোশের জন্য সবাই পাগল, তবে অনেকে অথেন্টিক রেসিপি না জানার কারণে ভয়ে থাকে মাংসটা মজা হবে কিনা। এই রেসিপি ফলো করে পেশোয়ারি বিফটা তৈরি করে দেখেন, সারা জীবন স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। এখানে আমি 1.5 কেজি মাংস নিয়েছি, এখানে চর্বিও আছে মাংসর সাথে, আর আমি 3টা নলি নিয়েছি, আপনারা চাইলে এখানে হাড়ও নিতে পারেন। আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর এখানে আমি 5-6টা গোটা আলু দিয়ে দিলাম। আপনারা যদি আলুটা পছন্দ না করেন এটা বাদও দিতে পারেন, আলুটা দিলে অনেক মজা হয়। আর এখানে আমি 7-8টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার দিয়ে দিব আমি এখানে 3টা পেঁয়াজ, গোটা পেঁয়াজ এগুলো, আর 4টা রসুন। এখানে আমি 6-7 পিস আদা দিয়ে দিলাম ফালি করা এটা। আর এখানে আমি গোলমরিচ একটু গুঁড়া করে দিয়ে দিলাম, আপনারা চাইলে এটা গোটাও দিতে পারেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি গলানো ঘি 2 টেবিল চামচ, আপনারা চাইলে এখানে তেলও দিতে পারেন। আর এটা যখন তেল ছাড়া একদম টোটালি এটা তেল ছাড়া রান্না করতে পারেন। আমি একটু গ্রানের জন্য ঘিটা দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে সবগুলো মিক্স করে নিব। এটা আমি রান্না করব একদম আগুনের দমে রান্না করব। এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখেন আমি একদম দমে রান্না করতেছি এটা লাকের চুলাতে। এটা আমার রান্না করতে টোটালি 3 ঘন্টার মতো লেগেছে এখানে। এটা হয়ে গেছে, আমার রান্নাটা কমপ্লিট। দেখেন একদম তেলটা উপরে উঠে এসেছে। মাংসটা কতটা নরম এবং সফট হয়েছে আপনাদের দেখাচ্ছি। দেখেন এটা একদম ধরলে ভেঙে যাচ্ছে, নলিগুলো একদম টান দিলে খুলে আসতেছে। দেখেন এটা নলি মাংস একসাথে রান্না করলে অনেক মজা হয়। মশলা ছাড়া এটা যে কতটা মজা আপনাদের বলে এটা বোঝানো যাবে না যদি এটা বাসায় ট্রাই না করেন। যখনই আপনি পেশোয়ারি বিফটা রান্না করবেন সারা ঘর গ্রানে একদম ছড়িয়ে ছিটিয়ে যাবে, আর সবাই একবার হলেও দেখে যাবে কি রান্না হচ্ছে। এটা সম্পর্কে আমি যতই বলবো তা কম হয়ে যাবে। বাসায় আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।